আমাদের এগুলো সব সাইড ফর করাই ছিল। তো দাদার নাম কালকে ঘোষণা হয়েছে, আমরা আজকে থেকে দেয়াল লেখানো হবে। আমাদের যে বুথে আমরা দেয়াল চুনকাম করছি এটা দাদার নিজস্ব বুথ, 148 নম্বর বুথ, কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের। তো এই বুথে দাদা আজকে দেয়ালে লিখে উদ্বোধন করবে। এছাড়া আমাদের গোটা কাকদ্বীপ বিধানসভা জুড়ে পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকারের দেয়াল লেখন অনেক আগেই হয়ে গেছে, সাইড ফরও করা আছে। আজ থেকে আমরা পূর্ণ মাত্রায় মাঠে লেবে পড়লাম। আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের লড়াই। আর আমরা লড়াই করছি, আমাদের যা বয়স দিদিমণির দোয়ায় 2011 থেকে 26 পর্যন্ত এই 15 বছরে, প্রায় 15 বছরের ইতিহাসে একটা নবজাগরণ উনি ঘটিয়েছেন, দুর্নীতির নবজাগরণ, চাকরিহারাদের নবজাগরণ উনি ঘটিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যাশা একটাই, আমাদের লক্ষ্য একটাই, আমরা পরবর্তী জেনারেশান, আমার ছেলে, আপনার ছেলে বা আমাদের মতো যাদের পরবর্তী জেনারেশান, কেউ মাধ্যমিক পরীক্ষা দেবে, কেউ 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, তাদের কাছে আমরা কি পশ্চিমবঙ্গ উপহার দেব, এটাই আমাদের লক্ষ্য। আমরা একটা দুর্নীতিমুক্ত, সবার হাতে কাজ থাকবে, সবার মাথায় ছাদ থাকবে, সবাই ভালো খেতে পারবে, এরকম সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা লেগে পড়েছি। আজকে আমাদের দেয়াল লেখনের কাজ চলছে। আর অন্যান্য সরকারি যেভাবে নিয়ম কানুন রয়েছে নির্বাচন কমিশনারের, সেক্ষেত্রে সরকারিভাবে দেখলাম বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ফ্ল্যাগ রয়েছে সরকারি জায়গায়, সেগুলো কি হবে? সরকারি জায়গাতে ফ্ল্যাগ রয়েছে, ফ্ল্যাগগুলো আমাদের কার্যকর্তারা যতগুলো পেরেছে আমরা খুলে দিয়েছি। আজকেও আমাদের কার্যকর্তারা একটুক্ষণ পরেই মাঠে লাগবে। আমাদের পিডব্লিউডিতে যেটা নির্বাচন কমিশনের যে নিয়ম আছে, সেই নিয়মের 0.1% আমরা লঙ্ঘন করব না। ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল পার্টি, শৃঙ্খলা এরা জানে, বোঝে। প্রত্যেকটা ফ্ল্যাগ রাস্তায় যেটা নির্বাচন বাধা নিষেধ আছে সেটা আমরা মেনে চলব। আমার নাম আমার নাম দেবরূপ সাউটিয়া, কাকদ্বীপ মন্ডল 2 এর সাধারণ সম্পাদক।